এই কথা তো আমি তোমাকে জিজ্ঞেস করব যে কে তুমি, আর এত রাতে এই জঙ্গলে কি করছো? আমি আপনার কথা বুঝতে পারলাম না। আচ্ছা, বুঝবে পরে। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, খালি পেটে আছো। এই বলে বুড়োটা একটা খাবার ভর্তি থালা স্বপনের সামনে রেখে দেয়। স্বপন দেখে সেই থালায় স্বপনের সব প্রিয় খাবার রাখা ছিল। ভেবো না বাবা, খাবার খেয়ে নাও। স্বপনের সত্যি খুব খিদে পেয়েছিল। স্বপন খাবারগুলো খেতে যাবে, ঠিক তখনই স্বপনের মনে পড়ে সেই হোটেলের কথা। না, আমি খাবো না। আমি বাড়ি গিয়ে আমি আমার বউয়ের হাতেরই খাবার খাবো। আমার ভালো খাবার খাওয়ার কোনো অধিকার নাই। এ কেমন কথা বলছো তুমি বাবা? আমি আপনার খাবার খাবো? আপনারে টাকা দেওয়ার মতো আমার কাছে টাকা নাই। এই খাবার খাইলেই তো আপনি আবার টাকা চাইবেন। না বাবা, আমার তোমার কাছ থেকে কোনো টাকা লাগবে না। তুমি আগে খাবার খেয়ে নাও, তারপর বলবে তুমি এত গভীর চিন্তা কিসের করছিলে। কি জানি যদি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি। খাবারগুলো খাবার পর স্বপন ওই বুড়োটাকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। তুমি কি জানো তুমি কোথায় আছো? আমি জঙ্গলে আছি। তুমি জঙ্গলের মধ্যে সেই জায়গায় আছো যেখানে ভূতের উপদ্রব আছে মানা হয়। এখানে লোকেরা দিনের বেলায় আসতেও ভয় পায়। ওই বুড়োটার কথা শুনে স্বপন একটু ভয় পেয়ে যায়। তারপর স্বপনের মনে পড়ে যায় সে রেগে এত দূর চলে এসেছে, আর ও বুঝতেও পারেনি এত গভীর জঙ্গলে চলে এসেছে। ভয় পেও না, আমি কোনো ভূত না। আমি এই জঙ্গলেই থাকি। আমি বাইরের দুনিয়ার সাথে অত যোগাযোগ রাখি না। তোমার কথা শুনে আমার অনেক খারাপ লেগেছে। বলো বাবা, তুমি কি চাও? আমি একটা হোটেল খুলতে চাই যেখানে কম টাকায় খাবার বিক্রি করতে পারবো, আর লোকেরাও সীমিত টাকায় তাদের প্রিয় খাবার খাইতে পারবে। তোমার ইচ্ছা জেনে আমি অনেক খুশি হয়েছি, কেননা এই জঙ্গলে এর আগেও অনেক লোক এসেছে আর তারা তাদের লোভের কারণে মারাও গেছে। কিন্তু তুমি প্রথম লোক যার গরিবের খিদে মেটানোর চিন্তা আছে। এই বলে ওই বুড়োটা যখনই হাত ওঠায় তার হাতে একটা বড় হাঁড়ি চলে আসে। সে স্বপনকে সেই হাঁড়িটা দেয়। এটা জাদুই হাঁড়ি, মনে রেখো। এই ব্যাপারে তুমি শুধু তোমার বউকেই বলবে, আর কাউকে না। এই হাঁড়ির সামনে দাঁড়িয়ে তুমি যেই খাবারের নাম নেবে সেই খাবার একা একাই সেই হাঁড়ির থেকে বেরিয়ে আসবে। কিন্তু মনে রেখো, এই হাঁড়ির জাদু নিয়ে লোভ করলে এর জাদু আর থাকবে না। স্বপন তারপর সেই হাঁড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফিরে স্বপন হাঁড়িটা তার বউকে দেখায়। এটা কোথা থেকে আনলে? তারপর স্বপন বউকে সব ঘটনা খুলে বলে। আমি তো এতদিন জানতাম ওই জঙ্গলে ভূত প্রেত থাকে। শুধু তুমি না, আমি আর গ্রামের সবাই এইটাই জানতো। এই সব তো ঠিক আছে, কিন্তু আমরা হোটেল কোথায় খুলবো? আমাদের হোটেল আমাদের বাড়িতেই বানাবো। এতে আমাদের এই হাড়ির রহস্য আমাদের দুজনের মধ্যেই থাকবে। পরদিন সকালে স্বপন কিছু পুরনো বাঁশ দিয়ে একটা দোকান বানাচ্ছিল। ঠিক তখনই গ্রামের একজন লোক সেখান দিয়ে যাচ্ছিল। স্বপন ভাই, কি হবে এখানে? দাদা, হোটেল দেব। হোটেলে সব খাবার পাবেন। আসবেন কিন্তু দাদা, মাত্র 5 টাকায় মন মতো খাবার পাবেন। কি বলছো দাদা?
5 টাকায় মন মতো খাবার।